সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি অনেকটাই সুস্থ আছি, ভালো আছি। তো দেখো দুটো এঁচড় নিয়ে এসছে, ছোট্ট ছোট্ট, কি সুন্দর। এটা হচ্ছে আমার মাসি শাশুড়িদের গাছ থেকে পেরে নিয়ে এসেছে। আর আমি এখানে রান্না করবো বলে মাছ দেখো 3 পিস ভেজে নিয়েছি। এখানে ঢেঁড়সও ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, টমেটো কেটেছি। এইখানে মশলা কড়াই আছে। তো চলো আমি রান্নাবান্নাটা সেরে নিই, পরে দেখা হচ্ছে। এইখানে তো সমস্ত জিনিসপত্র আমি যতটা পেরেছি ব্যাগে ব্যাগে করে সব গুছিয়ে রেখেছি, সব নিয়ে যাওয়া হবে। এই যে এতটা সোয়াবিন এখনও আছে, সোয়াবিন যেহেতু খাওয়া হয় না না পুরো। আর দেখো আমার ঘর দড়ির কী অবস্থা, পুরো কিচ্ছু নেই, পুরো ফাঁকা, সব দিয়ে চলে গেছে ওই বাড়িতে। এখন শুধু বাকি আছে ফ্রিজটা আর টুকিটাকি কয়েকটা জিনিস, আর শোকেসটা। ওই জায়গাটায় খাটটা ছিল, সব পুরো একদম খালি করে দিয়েছে। ও আর আমার ঠাকুর ঘরটা আছে, ওটাকেই নিয়ে যাওয়া হবে। তো চলো, এখন প্রচুর কাজ, প্রচুর প্রচুর, পুরো পাগল হয়ে যাচ্ছে। তো চলো পরে দেখো। সেই সকাল থেকে উঠে মানে কাজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। জানি না এই খাটনিটা কবে গিয়ে শেষ হবে। তবে এই খাটনিটা করতে কষ্ট হলেও একটা তার সাথে আনন্দও আছে, যে নিজের ঘরটা আবার ঠিকঠাক হচ্ছে বা আবার ঠিকঠাক হবে। তো এই আনন্দটা তো অবশ্যই আছে। তো কষ্ট হলেও করতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো পরে দেখা হচ্ছে। ওই দেখো পেছনে ওটা কার ফটো দেখা যাচ্ছে বলো তো, চলো একবার দেখিয়ে দিই তোমার। এই দেখো, এটা হচ্ছে আমার মেয়ের অনেকটা ছোট্ট বয়সের ফটো। এটা বাঁধানো ছিল, কি সুন্দর দেখতে লাগছে না, তখন ছোট্ট মতন ছিল। তো চলো পরে দেখা হচ্ছে। এখন আর ভালো লাগছে না, শরীরটা একদম ভালো লাগছে না। দেখো বাইরে কি পরিমাণে রোদ্দুর উঠেছে, পুরো তাকানোই যাচ্ছে না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এই রোদ্রের মধ্যে সব জিনিসপত্র বইতে হচ্ছে। উফ, আমার তো পুরো জীবন শেষ একদম এই জিনিসপত্র বউয়ের মাঝখানে। যেহেতু মানে অন্য সময় হলে হয়তো এত কষ্ট হতো না, যেহেতু রোদ্দুরের মানে অবস্থাটা দেখো, তো সেই জন্যই বেশি কষ্ট হচ্ছে। তো চলো দেখা যাক আজকে কতটা কি করা যায়। তো দেখো দুপুরবেলা কাজ করতে করতে দুজন এসেছিল, ওনারা সাপ ধরে। তো আমাদের কাছ থেকেই, এখানে খুব কাছে থেকেই এই সাপটা ধরেছিল। তো এটা কী সাপ আমি ঠিক জানি না, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো তারপরে হাত থেকে সাপটা ছেড়ে গিয়েছিল, তারপরে ওরা হচ্ছে ধরে নিয়েছে ঠিকঠাক মতন করে, মানে ওনাদের যেটা আর কি। তো যথারীতি ওনারা ওনাদের মানে যেভাবে কন্ট্রোল করে করে সাপটাকে ঝাঁপির মধ্যে ভরে দিল। তারপরে দেখো এখানটায় মানে অনেকক্ষণ মানে লাগছিল। তো দেখো সেই সকালবেলা একদম মানে একটুখানি ভিডিও করেছিলাম না, সরি, তারপরে বেলায় রান্নাবান্নাটুকু দেখিয়েছিলাম কোনোরকম, তারপরে আর একটু ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে, চলো একটু দেখিয়ে দিই তা কী কারণে আমি আর ভিডিওটা করতে পারিনি। মানে আমার আজকে অবস্থা খারাপ। দেখো এই সমস্ত জিনিসপত্র বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে। মানে এখানে তো এতটুকু দেখাচ্ছি, এই বারান্দাটায় দেখো একদম বারান্দার সেই মাথা থেকে আর এই মাথা অবধি আরও দেখাচ্ছি চলো। দেখো এইখান থেকে শুরু করে মানে একটা বাড়ির কম জিনিসপত্র বলো এই পর্যন্ত, মানে সব প্যাকেট ড্রাম ড্রাম বস্তায় করে করে সব রাখা। এগুলো বাথরুমের বালতি। আর এইখানে দেখো জলের কলসিটা নিয়ে এসেছি, এখানেও বেঁধে এনেছি। এই যে এগুলো এখন গোছাতে গোছাতে আমার জীবন শেষ, পুরো ফাঁকা। এখন এগুলো সমস্ত গুছিয়ে কমপ্লিট কদিনে করব জানি না। এমনি আমার শরীর খারাপ, আর ভালো লাগছে না, যে কখন যে কী করব জানি না। এখন বাজে হচ্ছে রাত্রি 9টা। দেখো আর এই যে হচ্ছে মাসিদের ঠাকুর ঘর। তো চলো পরে দেখা। আর মেয়ে তো পড়তে গেছে, ওর বাবা একটু আনতে যেতে বলেছিলাম, তোর বাবা আনতে গেছে। এখন হচ্ছে আমি এইগুলো পুরো গোছাবো, কেউ নেই, সবে পাখাটা চালালাম, একটু গুছিয়ে নিই চলো। তো
তো চলো, তোমাদেরকে তো বলেইছিলাম যে আমরা একটা নতুন বাড়িতে, মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে আমরা শিফটিং হয়েছি, সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। তো দেখো, কেউ তো করার নেই, মেয়েটা যদিও একটু করতো, তো ও গেছে পড়তে, একা একা সমস্ত জিনিস আমি গোছাচ্ছিলাম। আর একটা ঘর থেকে আর একটা ঘরে জিনিসপত্র নিয়ে এসে গোছানো, যে মানে যারা এটা করেছে তারাই একই বুঝতে পারবে যে এর কষ্টটা যে কী, মা গো। মানে আমার তো পুরো জীবন বার হয়ে যাচ্ছে। আর এখন কতদিন এইটা চলবে জানি না, যতদিন না নিজের ঘর হয়ে যাবে। হয়ে গিয়েও শান্তি নেই, নিজের ঘরেও এই জিনিসগুলো আবার নিয়ে গিয়ে গোছাতে হবে। তো চলো দেখা যাক যে কতদূর কী করতে পারবো, আদৌ জানি না। কিন্তু এই যে গোছাচ্ছি সন্ধ্যাবেলা একা একা, তো এটাতেই আমার মানে হাফ অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এমনিতে প্রচুর গরম পড়েছিল, তার কারণে মানে আরও বেশি কষ্ট হচ্ছিল। আর সমস্ত জিনিস পুরো মানে একটা বাড়ির কম জিনিস না, নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে এই অবস্থাটা কী হতে চলেছে। তারপরে দেখো, যাই হোক, একটু চলে এসেছিলাম নিজেদের বাড়িতে। তো সন্ধেবেলা সবটাই দেখিয়ে দিলাম। আমাদের ঘরটা পুরো ভেঙে পুরো মাঠ করা হয়ে গেছে, এখন এখানে মাপ নিচ্ছে, আর ঘরটা শুরু হবে আগামী দিন থেকে। তো চলো, এখন আমি ওনাদের জন্য চা মুড়ি টুড়ি সব নিয়ে এসেছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখো, এই ফোনটা তোমাদের দেখানোর একটাই কারণ, এই ফোনটার আমার একটা ভাসুরের। তো দেখো, ওই বাড়ির থেকে তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, এখনও এত জিনিস আমার গোছানো বাকি আছে, মানে বুঝতে পারছো পরিস্থিতিটা কি, আমার অবস্থা দেখো, এত কিছু। এটা ফ্রিজটা ওখানে কোনো রকম সেট হয়েছে, এই সব ব্যাগে ব্যাগে সমস্ত জিনিসপত্র পামটা খুলে এনেছে। এইখানে যেসব গ্রসারির জিনিসপত্র ছিল আমি বার করে বালতিটা একটু ধুয়েছিলাম। দেখো, এখন আবার আসার সময় এত জল নিয়ে আসলাম। দেখো, এত জিনিসপত্র এখনও সমস্ত গোছানো বাকি। এখানে হোম থিয়েটারের বক্সগুলো রাখা আছে, ধুলো পড়েছে, কলসি দেখো। আর এই দেখো, এই চেয়ারেও এত জামা কাপড় গোছানো বাকি, এইটা এখানে রাখা হয়েছে। আর দেখো, আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, আমার সিংহাসন, এই দেখো এইভাবে এটা রাখা হয়েছে। এদিকেও কত জিনিসপত্র, ওই যে আমার মেয়ে বসে আছে, এটা আমার ভাগনা, বড় ননদের ছেলে। মোটামুটি দেখো, খাটটা গুছিয়ে কমপ্লিট করতে পেরেছি। এই যে বলে সারাদিন যা যা করলাম সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে মানে পা দুটো প্রচুর ব্যথা করছে, যেই পাটা অপারেশন হয়েছিল সেটা তো পুরো অবস্থা খারাপ। তো জানি না, করতেই তো হবে সবটা, যেহেতু নিজের বাড়ি হচ্ছে, এটাতে একটা আলাদাই আনন্দ। তো সেই জন্য আমার মুখে একটু হাসিটাও চলে আসলো। অনেক দিন মুখটা ভার ভার করেছিলাম, শরীরটাও খারাপ আর মনটাও খারাপ ছিল। তো যাই হোক, অনেক দিন পরে একটা নিজেরই স্বপ্ন পূরণ হচ্ছে। তো চলো, সবাই পাশে থেকো, সাথে থেকো, আর অনেক অনেক আশীর্বাদ করো যারা আমার থেকে অনেক বড়, আমার গুরুজনেরা, যাতে যে কাজটা মানে আশা করি নেমেছি সম্পূর্ণটা খুব তাড়াতাড়ি করে নিতে পারি। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও, আর যদি তার থেকেও বেশি ভালো লাগে তো শেয়ার করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ।